सच्चिदानंदमूर्तये ओम नमः शिवाय गुरवे सच्चिदानंदमूर्तये ओम नमः शिवाय गुरवे सच्चिदानंदमूर्तये हरि ओम तत्सत हरि ओम तत्सत हरि ओम तत्सत। आज আমরা সমবেত হয়েছি, দেখো দুটো নামে একই, সুভাষ সকালে আবার রাত্রেও সুভাষ। সুভাষের অর্থ বুঝতে হবে যেখানে সবসময় কিছু শুভ যেটা ভাস হয় মানে প্রকাশিত হয় সেটাও, আর যেখানে যদি বাস মানে গন্ধ বলো সেটাও সুন্দর গন্ধ। তো শিবের মধ্যে কি সত্যম শিবম সুন্দরম, তো সুন্দরের মধ্যে যে সুন্দর গন্ধ সুন্দর দেখা এটা একটা শুভ, আর যেটা ভাষাতে প্রকাশ হতে সেটাও আমাদের কাছে শুভ। এগিয়ে আসো সামনে জায়গা আছে, দুটোই হচ্ছে প্রকাশ আমাদের কাছে। তাহলে আজকে কি হলো এই শুভ মুহূর্তে সারাদিনটাই বেশ যে শুভভাবে কেটেছে সেটা বুঝতে পারলাম, কেননা আজ বিশেষ উল্লেখযোগ্য একটা ঘটনা হয়ে গেছে। সকালে শ্রদ্ধেয় আমাদের সঙ্গীত প্রবীণ সঙ্গীত আচার্য ঢাকা কৃষ্ণ যে আমাদের পণ্ডিত চন্দ্রনাথ আপ্তেজি আবির্ভূত হয়েছিলেন, তাকে আহ্বান করা হয়েছিল। তার জন্য হচ্ছে কি আমাদের সকালটা খুব ভালো কেটেছে। যারা আমরা এখন বসে দেখছিলাম, তার যারা দেখেছেন তারাই মানে দেখে সত্যি অভিভূত হয়ে যাবেন। যা সকালে একটা প্রোগ্রাম হয়েছে তাকে নিয়ে, তো আজকে বিজ্ঞানের যুগ বলে সেটা ধরে রাখা হয়েছে। তার গলা হয়তো জানি না কবে তার কি হবে, কিন্তু আজকে যে প্রাণ ভরে গিয়েছেন সমস্ত কিছু তোলা হয়েছে। যারা দেখেছে তাদেরকে জিজ্ঞেস করে নেবেন। সকাল থেকে আমাদের সুভাষের যে গন্ধ, সুভাষের যে ভালো প্রকাশ আমরা অনুভব করছি সকাল থেকে, আজকে অনুভব করছি এখানে আজকে তাই ইচ্ছাতে। এখন হচ্ছে কি পরম্পরাগত আমাদের প্রতিদিন যেমনি আমাদের আলোচনা হচ্ছে সকাল এবং সন্ধ্যেবেলায়, এক বিশেষ আবেশ তৈরি হচ্ছে প্রত্যেকের মধ্যে। আমি তো খুব ভীষণ আনন্দিত, ভীষণ খুশি যে কিছু শোল আছে যারা রেগুলার অ্যাটেন্ড করে তার রসটা পেয়ে গেছেন, এবং সত্যি কথা তারা সংসারে আছেন ঠিকই, কিন্তু মন পড়ে আছে এখানে কখন যাব। আর বিশেষ করে অসুস্থ হয়েও এখানে কিছু আছে তারা অ্যাটেন্ডেন্স দিচ্ছেন। যাক, আজকে প্রায় 2:45 হয়তো আমরা 2:30 পর্যন্ত প্রোগ্রাম চলেছিল, তারপরে একটু খেয়ে দিয়ে বিশ্রাম না করে বসা হচ্ছে, আমার সঙ্গে সঙ্গে এখানে আসতে হচ্ছে, সেই জন্য একটু হয়তো আমার আসতে দেরি হয়েছে। তাতেও আমাদের প্রোগ্রামটা কিন্তু কিছু টাইমের হেরফের হয়নি, ঠিকই আছে, সময় আমাদের যেমনি প্রতিদিন হয় তাই হচ্ছে এখনো আজকেও। শিবগুরু কৃপায় আমাদের পত্রবচনের যে পর্ব, আমাদের প্রতিদিন যেসব মনস্পর্শী আমাদের চেতনাদায়ক কথা পরম পূজ্যপাদ মহারাজ শোনাচ্ছেন, প্রত্যেকটা আমাদের কাছে সত্যি খুবই মনস্পর্শী। কারণ এই জন্য প্রত্যেকটা মনস্পর্শী, কিন্তু বিশেষ দিনে বিশেষ মুহূর্তে বিশেষ স্থানে আবার বিশেষ করে কাজে লাগে। কালকে কল্পতরু দিবস ছিল, হয়তো চাঞ্চল্যের মধ্যে আমরা কিছু জিনিস হয়তো শুনেছি, হয়তো ওরা না মনস্ক আর অন্য মনস্ক, যদি ঠিক ঠিক মন দিয়ে শুনেছি তারা অনুভব করেছেন, কারণ ঠাকুর আমাদের যা শুনেছেন, যা পরিবেশ তৈরি করেছিলেন। আর কিছু অন্য মনস্ক শুনেছি, এই যে ভাবনার উপর ভাবে লাভ। তো আজকেও সেই যতটুকু যারা গভীর শুনছেন বা সেইভাবে ব্রত করছেন সারাদিনটাকে, কিন্তু খালি যে পাঠ পঠন শুনবো না, সকাল থেকে সেই ব্রতে ভাবনা নিয়ে ইন্টারেস্ট নিয়ে আসতে হবে। মানুষের থাকে না বিভিন্ন রকম ভাবনা নিয়ে আসে, সেটা বলে কিন্তু সেখানে পাবেন না রস। তো যারাই এসেছেন তারা অনুভব করছেন। আজকে সেই প্রসঙ্গে সাক্ষাৎ গুরু মহারাজ বলছেন যে চিত সত্য স্বচ্ছন্দেষু শিবমস্তু, প্রিয়তম তোমাদের সুস্থ দেহে স্বস্থ মনে সতত স্ফুরিত হোক সৎ স্বাচ্ছন্দ্য রাজযোগী। এখানে কতগুলো কথা উনি বলেছেন, হয়তো একই জিনিস মনে হচ্ছে কিন্তু না, প্রতিদিনই কিন্তু পরিবর্তন খুব আছে। প্রথম যে প্রিয়তম তোমাদের
সুস্থ দেহে স্বাস্থ্য মনে। তো এটা হচ্ছে কি আমাদের যদি মন যদি সুস্থ থাকে এবং সুস্থ দেহ থাকে তাহলে আমাদের কি হবে, ভিতর থেকে যে অন্তরাত্মা স্ফুরিত হবে। আমরা সবসময় পরাপেক্ষী থাকি যে বাইরের পরিস্থিতিটা কিরম তেমনি আমরা হবো, ঠিক আছে, আমরা যতটুকু সময় ভালো জিনিস দিচ্ছি কিন্তু ভিতর থেকে অন্তঃস্ফুরিত প্রত্যেকে নিজের জন্য নির্ভর করছে আমাদের। এখানে তার জন্য দরকার সুস্থ শরীর আর দ্বিতীয় যে সুস্থ মন। তার জন্য স্ফুরিত হোক সৎ স্বাচ্ছন্দ্য। এবার স্বাচ্ছন্দ্য কি জিনিস, সেটা হচ্ছে কি রাজযৌগিক। এখন যোগযুক্ত হলে কি করতে হবে, আমাদেরকে যোগ ক্রিয়া করতে হবে। যোগের কি ক্রিয়ার প্রথম সূত্র কি আমাদের আছে যে চিত্তবৃত্তি নিরোধা যোগাহা। তো রাজযোগের একটা প্রথম পাতঞ্জলি শ্লোক আছে, চিত্তবৃত্তি নিরোধ যোগাহা। তো চিত্তবৃত্তি নিরোধ করতে গেলে আমাদের যদি হট্টযোগী যে বিধি আছে যে প্রাণায়াম কুম্ভক, তো এটা আমাদের ঠাকুর রামকৃষ্ণ প্রাণায়ামের সম্বন্ধে কিছু জায়গাতে সাবধান করেছেন। যেমনি যদি হঠাৎ একটা ঘোড়া ধরো খুবই গতিতে দৌড়াচ্ছে, তাকে যদি হঠাৎ কেউ যদি পায়ে একটা আড়াল দিয়ে আটকে দিল ঘোড়াটাকে, সেই মুহূর্তে সে কিন্তু পুরো আছাড় খেয়ে পড়ে যাবে। তো ঘোড়াটাকে যদি রূপারই দরকার থাকে ওইভাবে না রুকে তার বিধি আছে। সেই জন্য প্রাণায়ামের দ্বারা অনেক সময় যদি স্বাস্থ্যসম্মত বিধিসম্মত না হয়, প্রাণায়ামের খুব বিপরীত প্রতিক্রিয়া আছে, খুব খারাপ সেটা। তো সেই জন্য আমাদের ভক্তিভাব দিয়ে যেতে বলেছে। হট্টযোগের দ্বারা অনেক সময় হয়তো তাদের ক্রিয়া হয় কিন্তু বিকৃত হওয়ার সম্ভাবনা থাকে। স্বামী বিবেকানন্দ বিদেশে গিয়ে খুব ভালো বলেছেন যে একটা গুরুকে যখন আমি ধরো করব, বসে করব, সেই জন্য হয় কি আমি তাকে দুরকম বসে করা যায়। একটা হচ্ছে কি গোশালায় ঢুকবার সময় তাকে কিছু আদর করে ঘাস খাইয়ে বাবা বাছা করে ঢোকানো যায়। আর হচ্ছে কি তাকে এই মোটা ডান্ডা দিয়ে ভয়ে তাকে মারতে মারতে গোশালাকে ঢোকানো যায়। দেখো এটা কিন্তু দুটো প্রসেসই আমরা করি। যারা খুব একটু ক্রোধী, যারা একটু দয়ালু নয়, তারা কিন্তু বেদম মারতে মারতেই ঢোকায়। ওকে যে পরমেশ্বর নাম নিয়ে যে কিছু জায়গা আছে প্রচন্ড অত্যাচার করে গুরুকে মোষকে মারতে মারতে ঢোকায়, খুব খারাপ লাগে। আবার কিছু জায়গায় যারা ধরো খুব বৃন্দাবনে বা নবদ্বীপে দেখেছি বৈষ্ণব মারে মারে বলে ভাগবতী করে সাক্ষাৎ যেন মা ভগবতী তিনি, তাই দিনরাত পায়ে ফুল জল প্রণাম করছে, দুধ দিচ্ছে ঠিক আছে, কিন্তু তাকে মারে বলে সেও দেখছি সে ধরো একদম যেন সেও নবদ্বীপের বৈষ্ণবী হয়ে আছে। গুরুটা আস্তে আস্তে শুরু করে যা বলছে শুনে যাচ্ছে, একদম শান্ত। নির্ভর করছে কি দু পদ্ধতি। তাহলে কি হলো, আমাদের মনটাকে সংযম করার জন্য দু পদ্ধতি আছে, এক প্রাণায়ামের দ্বারা আর যে ভক্তিভাব দ্বারা। মা সারদা হচ্ছে ভক্তিভাব দিয়ে করলেই ভালো। এখানে রাজযৌগিক বলার তাৎপর্য কি, আমাদের তা বলে কি রাজযোগটাকে আমরা নেবো না। রাজযোগের হচ্ছে কি যে যোগটা যে রাজা বলে না, সেটা রাজার মতন ব্যবহার। রাজা মানে কি সব দিক দিয়ে রাজা, যেটাকে আমাদের হচ্ছে কি তার মুখ্যত্বর একটা মানে আমাদের উপলক্ষ করে বলছি রাজার দৃষ্টান্ত। সে কিরম যৌগিক, রাজা যৌগিক। যোগ তো বহু ধরনের আছে, আমরা হচ্ছে কি রাজযৌগিক। তো গুরুদেব সেই বলছেন স্ফুরিত স্বাচ্ছন্দ্য রাজযৌগিক, আর বিশেষ করে আমাদের যে রাজনৈতিক। তো নীতি বলতে আমরা রাজনীতি বলতে কি বোঝাই, যে জাগতিক রাজনীতি, যেটাকে বলছে পলিটিক্যাল ব্যাপার। তো ও কথায় কথা আমরা বলি না পলিটিক্স করছে, তো কখনো ভাববে না পলিটিক্সটা খারাপ। একটা কতগুলো সংবিধান নিয়ম আছে, সে নিয়ম অনুযায়ী তাকে কিভাবে ওইটাকে দেখে কি করে আমি নিজেকে, দেশকে হোক নিজেকে হোক জগৎকে হোক সমাজকে আমি ভালো করে করতে পারবো। যে মূল যেটা আমাদের নীতি, রাজনীতির হচ্ছে ভালো, কিন্তু রাজনীতির যে উপযোগটা হচ্ছে অনেক সময় আমাদের কাছে কিছু খারাপ হয়ে যায়। আমি কোনো দেশকে উপযোগ করতে চাই জানি না, কিন্তু একবার নিয়ম নীতি এসেছে, সেই নিয়ম নীতির বেশ করে আমি কিছু কাজ করতে চাই, কিন্তু যারা দুষ্টের দমন আর শিষ্টের পালন, যেটা সাক্ষাৎ গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন। তিনি বড় রাজনীতিজ্ঞ ছিলেন, কিন্তু প্রত্যেকটা নিয়ম ছিলেন। অনেকে ক্রিটিসিজম করে এমনি কালো করলো এমনি করলো। যখন কর্ণ চাকা ফসে গেল তখন লক্ষণ দেব যে এই সময় সুযোগ, তখন আমাদের কর্ণ কৃষ্ণকে খুব ভর্ৎসনা করছে, ধিক্কার দিচ্ছে, তোমার এটা উচিত হচ্ছে, তুমি সাক্ষাৎ গীতার যে কৃষ্ণ নারায়ণ এত বড় তুমি
আমি এই অসহায়, তুমি আমাকে এইভাবে মারছো। তখন কৃষ্ণ কিন্তু এক ফোঁটা ভুল করেননি, পুরো নীতির মধ্যে আছে। বলছে নীতিটা তুমি দেখাচ্ছ, নীতিটা ভঙ্গ কে করেছে? যখন অভিমন্যু অসহায় ছিল তোমরা চারদিকে তাকে মারনি? নিয়ম আছে কিছু। যখন অস্ত্র হাত থেকে পড়ে গেল তখন তোমরা তাকে কেন মেরেছ? তারপরে এক এক করে পাণ্ডবদের পুত্রদের শুয়েছিল রাত্রেবেলায়, এইভাবে একের পর এক কৃষ্ণ বলল। তখন নীতিটা কোথায় ছিল? দ্বিতীয় হচ্ছে কি, নীতি হচ্ছে যদি সত্যি তুমি যে অসহায় হও, তুমি শরণাপন্ন হও পাণ্ডবদের কাছে, এটা নিয়ম হচ্ছে সারেন্ডার, তারপরে বিচার হবে। হার মানলাম না আমি, যুদ্ধ যেহেতু অসহায় বলে আমি তোমাকে নীতি দেখাচ্ছি। তখন কৃষ্ণ এক এক করে বললেন পুরো নীতি করতে, একটাও নীতি পারে না। তেমনি ঠিক ঠিক যদি আমাদের নৈতিকতা দেখাই, জীবনের নৈতিকতা, তো তার জন্য আমাদেরও কিছু শাস্ত্রগত নৈতিক আছে নীতি। সেটা হচ্ছে কি আমাদের ব্রহ্মসূত্র, ন্যায় সূত্র। যার জন্য আমাদের প্রস্থানত্রয় পাঠ যেটা হয় শ্রুতি, স্মৃতি আর ন্যায় শাস্ত্র। সেই জন্য শ্রুতির হচ্ছে কি আমাদের কাছে উপনিষদ, 10টা উপনিষদ, বিভিন্ন প্রকরণ তার উপর হয়তো নিবদ্ধ করে আছে। সে শ্রুতি উপনিষদ আমাদের পড়তে হয়েছে 10টা, ঈশো, কেন, কট, মুন্ডক, মান্ডব্য, তৈতুর, ছান্দজ্ঞ, বৃহদারণ্যক, শ্বেতাশ্বর, 11টা আছে, কিন্তু সম্প্রদায়ের যে ভাষ্য লিখেছেন এইটাই। তো সেটাকে আমাদেরকে প্রস্থান পাঠের সময় শাস্ত্রকে পাঠ নিতে হয়েছে। আমাদের মহারাজ নিচে যেমনি সাধন চতুষ্টম বলছে না, উনি বর্ষ চতুষ্টয় তিনি পাঠ নিয়েছেন শ্রুতির। তারপরে স্মৃতি গ্রন্থ পাঠ নিয়েছেন, সেটা বলছে স্মৃতি কি গীতার মধ্যে স্মৃতি পড়ছে। শ্রুতি হলো 10টা উপনিষদ, স্মৃতি গ্রন্থ। আর তৃতীয় হচ্ছে কি প্রস্থান ত্রয় বলছে না, বলছে ন্যায় সূত্র। ন্যায় সূত্র কি ব্যাসদেব সাক্ষাৎ ব্রহ্মসূত্র যে করেছেন 555 সূত্র। তো পুরো সমস্ত বেদকে ঘেটে তাতে কর্মকাণ্ড আছে, জ্ঞানকাণ্ড সব মিলিয়ে উনি একমাত্র জ্ঞানকাণ্ড যে অংশগুলো 555 সূত্র করেছেন, সেই সূত্রগুলো কিন্তু সমস্ত উপনিষদের থেকে নিয়ে উনি সংকলন। যার জন্য ন্যায় সূত্র পড়তে গেলে আমাকে উপনিষদ গীতা পড়তে হবে, বুঝতে পারবো না, খুব কঠিন। কিন্তু আবার যারা জানে তাদের কাছে খুব ভালো, কারণ বিচারের চরম। আমাদের স্বামী ছিলেন স্বামী ওমাশ্রমজি মহারাজ, কুটিয়াতে ছিলেন 6 নম্বর কুটিয়ায়। তিনি 555 সূত্র কণ্ঠস্থ থাকতো, যে পৃথিবীর এমন কোন কোশ্চেনের উত্তর নাই যা ন্যায়শাস্ত্রে ব্রহ্মসূত্রতে নাই। তো যাই হোক, যেমনি প্রত্যেকটা রাজনীতি আছে না, যেমনি যুদ্ধের নীতি আছে, সমাজ সেবার নীতি আছে, প্রত্যেক নীতির উপর আছে বেশ করে, যেমনি ব্যবসায়ের দিকে নীতি আছে, প্রত্যেকটা নীতি আছে, তেমনি আমাদের আধ্যাত্মিক জীবনে নিজের দর্শন, জীবনটা তো দর্শন, দর্শন জীবনে আমাদের ব্রহ্মসূত্র হচ্ছে কি বিরাট প্রকৃষ্ট একটা শাস্ত্র, সেটা হচ্ছে কি নৈতিক। সেই নৈতিকটাকে রেখে উনি বলছেন যে রাজযৌগিক মানে কি আমাদের যে যুক্ত হবে তার সঙ্গে, যুক্ত হওয়ার জন্য সাক্ষাৎ পাতঞ্জল যোগ ঋষি যে যোগ দর্শন করেছেন, সেই জন্য আপনাদের এটা পড়া একান্ত দরকার। কিন্তু আমি পাতঞ্জল যোগ দর্শনের ক্লাস নিতে পারতাম। যখন আমাদের যোগ জাগরণ শিবির হলো, তখন পরম সদ্য আমার গুরু মহারাজ উত্তরকাশীতে আমাকে প্রস্তুত হতে বলেছিলেন। আমি ভারতের কোন পৃথিবীর যত যোগীদের সুযোগ এসেছিল পড়ার, সে পড়েছি লাইব্রেরি থেকে, বিভিন্ন জায়গা থেকে। কারণ আমি চাইছিলাম আরো খুব উচ্চস্তরের যোগের সম্বন্ধে, বিভিন্ন রকম দেশে বিদেশে যোগের সম্বন্ধে থেকে শুরু করে, ভারতীয় যোগ দর্শন থেকে শুরু করে একটা বেশ আদর্শ কিছু একটা, হয়তো উনি ভাবছেন হয়েছে, ভালোই হয়েছে। পড়ার পরে আমাদের ভারতের যত যোগী, রামকৃষ্ণ থেকে শুরু করে নিগমানন্দ, সমাপ্ত যোগের দিকটা, তাদের কি দিক দিয়ে যোগ হয়েছিল, যোগী হয়েছিলেন, সেই সব নিয়ে একটা বিরাট, মানে বলতে গেলে ডক্টরেট করার মতো আমি থিসিস করেছিলাম সমস্ত। করার পরে কোনো কারণবশত, তখন বয়স কিন্তু আমার খুব কম ছিল, তখন অনেক কম, প্রায় 35 থেকে 37 বছর। যখন উনি যোগ জাগরণ শিবির থাকে, কি খুব জোর 40, আমাকে তৈরি হতে বলেছিলেন যে একবার প্রণব দেশে থাকবে, একবার নিয়ে আসবেন উনি নিচে, আরবার আমাকে নিয়ে আসবেন অল্টারনেটিভ। তো সেইভাবে প্রস্তুত হয়েছিলাম। তারপরে যখন শেষ সময়তে হঠাৎ মহারাজ কোনো কারণবশত ভক্তদের কথা শুনতে হয়, বলছে বাবা আপনার যদি শরীর খারাপ হয়ে যায় ক্যাম্পে গীতা ইয়েতে খসড়াতে, তখন এত অল্প বয়স, সেই সময়টাতে, এখন তো 53 হয়ে গেছে, মহারাজ তো 47-45 থেকে শুরু করেছেন এই আমি যে পদে আছি, তাতে কোনো অসুবিধা নেই। তখন ছিল খুবই কম। তখন বললেন বাবা যদি শরীর খারাপ হয়ে যায়, শান্তিদারাই বললেন, আর প্রণবদা, ওই প্রণব না ফসুদিদা, যে এত অল্প বয়সে কি করে আমাদেরকে
ইয়ে করতে পারবে বা আমরা কি করে নিতে পারবো। তো মানুষ কোনো কারণবশত বললেন শোন এখন এখন কিছুদিন থাক বুঝলি, বলে আমাকে বুঝালে না, ঠিক আছে। আমি দেখলাম কোনো ক্ষতি হয়নি, আমার লাভ হয়েছে কি সেই সময় সেই উদ্দেশ্যে কিছু পড়া হয়ে গেছে। তো যাক, এখানে সেই কথা প্রসঙ্গে বলে দিলাম, কারণ রাজযোগ যে তোমাদেরকে বিশেষ করে বলবো, স্বামী বিবেকানন্দের রাজযোগ পড়বে, কিন্তু যেসব ক্রিয়াকলাপগুলো আছে সেগুলো কিন্তু গুরুর সান্নিধ্য থেকে ছাড়া করতে যেও না কৌতুক বশত। এটা স্বামী বিবেকানন্দ মনে করেছে, যারা যোগী ঋষিরা মনে করেছে, কারণ এটা 6টা চক্রের ব্যাপার আছে। দেখো, জানা না জানার ব্যাপার না, যাদের এই কথা আছে সবই জানতে হয়, কিন্তু এখনই সেই পরম্পরাগত আমাদের যে একটা আছে না আদর্শ, গুরুমাজ কোনোদিন ষড়চক্রের ব্যাপারে নিয়ে আদর্শ করে আলোচনা করে চর্চা করে তাদের কোন যে পোর্শনটা আমাদের দরকার রাজযোগের সেইটুকু ডিসকাস করেছেন, সেইভাবে উনি গেছেন। কারণ 6টা দর্শন আছে, যদি সাংখ্য নিয়ে আলোচনা করতে যাই তাহলে আমাকেও পড়তে হবে, তোমাদের পড়তে হবে, কিন্তু আমাদের তা নয়। আমাদের যে রাজযোগ যোগ যেটা হচ্ছে জ্ঞান মিশ্রিত ভক্তি, তার সঙ্গে সঙ্গে রাজযোগ লাগে আমাদের। কারণ তোমাদের যে জপ করছো, ধ্যান করছো, চিত্তের কি অবস্থা, হ্যাঁ, 4টে অনেক লাগবে, তোমরা পড়লে বুঝতে পারবে। অতএব যতটা নেবার তোমরা নিশ্চয়ই খুব সহজ সরল ভাষায় স্বামী বিবেকানন্দ ভাষণ দিয়েছেন, সেটাই বাংলা অনুবাদ আছে। এমনকি আমার পরম পূজ্যপাদ তপনমরে যে পাতঞ্জল যোগদর্শন যে ঋষি লিখেছেন, ওনার লেখাটাও এত কঠিন, যার জন্য হয়তো খুব অল্প কথা লিখেছেন তো বোঝা মুশকিল, কিন্তু স্বামী বিবেকানন্দ খুব ইজিলি লিখেছেন। সেই জন্য রাজযোগটা তোমরা পড়ে নেবে। রাজযোগ আর রাজনৈতিক সম্বন্ধে, ব্রহ্মসূত্র সম্বন্ধে মানে ওটা তো একটা এমন সমন্বয় গ্রন্থ যে ওটাকে তো তাড়াতাড়ি না পড়লে উপায় নাই, বিভিন্ন বেদবান্ত কিছু না পড়লে। কিন্তু একটা আছে আমাদের নীতির শাস্ত্র, সেটা রাজনৈতিক। তা আমাদের কথা বলতে পাঠ করলে উপনিষদ, গীতা, বেদান্ত সব হয়ে যায়, কিন্তু তবুও বলি গীতাটাকে তোমরা রাখবে ডেলি একটা অধ্যায়ের অর্থ বুঝতে চেষ্টা করো। যদি বেশি বড় চওড়া ব্যাখ্যা পড়তে চাও তাহলে 2-4টে কিন্তু পড়বে গীতাটাকে, যেন 1 বছরে পুরো গীতাটাকে আমরা শেষ করতে পারি। এমনি উত্তরকাশীতে গীতার একটা শ্লোক কমসে কম আমার 5-7 দিন লাগতো ব্যাখ্যা, কারণ ওটা বিশাল ডিটেল দিকে যেত, অতটা দরকার নেই। এটা বলে রাখি, এক তো রাজযোগ সম্মত স্বামী বিবেকানন্দের রাজযোগটা পড়বে, আর দ্বিতীয়ত গীতাটাকে পড়বে। আর রামকৃষ্ণ কথাতে পাঠার মধ্যেই আমাদের সমস্ত কিছু তিনি বিচার করে দিয়েছেন। সেই বলছে স্বাচ্ছন্দ্য রাজযৌগিক রাজনৈতিক শাস্ত্রতন্ত্র সার্থক তবেই। এইগুলো পড়ার পেছনে সাক্ষাৎ মহারাজ বলছেন, তোমাদের সুস্থ দেহ সত্য মানে স্বতঃস্ফুরিত সৎ স্বাচ্ছন্দ্য। সৎ মানে কি আমাদের আত্মার স্বাচ্ছন্দ্য, ভিতর থেকে যেটা প্রত্যেকের ভিতর সৎ আছে, সেটা গেলে স্ফুরিত হচ্ছে না। ভিতরে আছে, ঝর্ণা ধরা আছে, কিন্তু পাথর চাপা আছে। পাথরটা কি করে যাবে? এই দুটো কায়দায় কি রাজযৌগিক রাজনৈতিক স্বতন্ত্র সার্থক তবেই। এইটা হচ্ছে কি আমরা তখন স্বতন্ত্রতা লাভ করব যখন আমরা কিন্তু সব পরাধীন, সব অস্বতন্ত্র। কেন? আমরা যতক্ষণ না সেই আত্মদর্শন না করছি, আমাদের স্ফুরণ না হচ্ছে সেই সচ্চিত আনন্দের, ততক্ষণ আমরা স্বতন্ত্র নই। এইটা করলেই স্বাতন্ত্র হবে। স্বাধীনতার অন্তঃসার সর্বাঙ্গীন স্বস্তি। তো যখনই আমাদের এটা স্বাধীন নই আমরা, যখন স্বাধীনতার যে অন্তঃসার সর্বাঙ্গীন স্বস্তি, তো সর্বাঙ্গীন স্বস্তি কখন হবে? যখন আমাদের স্বাধীনতার যখন অন্তঃসার হবে, যখন আমরা পরদিন থাকবো না। সাত্ত্বিক সত্তার তাত্ত্বিক স্ফূর্তি, আমাদের যে সত্তা আছে এটাকে কি করতে হবে? তামসিক থেকে তুলতে হবে রাজসিক, রাজসিক থেকে তুলতে হবে সাত্ত্বিক। এখন যে মনোবস্থা আছে, কয়েকদিন ধরে পাঠ পঠন একটা নিয়ম ভাবে আমরা যা করছি, সবসময় পুজো করে বসে থাকতে হবে না, বিচার দ্বারা হচ্ছে সবচেয়ে বেশি। কেননা আমাদের গুরুদেব বলেছেন, ঠাকুর বলেছেন জ্ঞান মিশ্রিত ভক্তি। তোমার বিচনে যদি এসে গেল আমি নিত্য শুদ্ধ বুদ্ধ তা আত্মা, আমি শাশ্বত, আমি সনাতন, ব্যাস এই শরীরটা কোনো ক্রিয়াকলাপের এগুলো দরকার কোনো পোষণ পশ্চাৎ বিশেষ ভাব ভঙ্গি করে আমার মনটাকে তুলে দেওয়ার জন্য, এটাই প্রধান নয়। একটা মেয়ে শুয়ে শুয়ে রাগ নেই গাইতে হবে, বসে গাইতে, কারণ বাচ্চা কেন বলে শুয়ে বসে গাইতে? একাগ্রতার জন্য। যেটা মহারাজ বলতেন প্রথম পড়ার সময় সোজা বলতেন, তারপরে যখন সে পিএইচডি করছে সে ইজি চেয়ারে বসে শুয়ে শুয়ে পড়ছে। তো সেই জন্য একাগ্রতা করার জন্য পুজো পাঠ জপ দেন এগুলো। কিন্তু যদি মন বিচার এসে গেল, তুমি নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, ব্যাস এটাই কিন্তু মৃত্যুর পরে তোমার নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা হয়ে থাকবে। আমার এই শরীরে যে দেহেতে আত্মবোধ এটা চলে যাবে। তাই হচ্ছে কি সাত্ত্বিক সত্তার তাত্ত্বিক স্ফূর্তি যখন হবে আমার এই স্বাধীনতা, সাত্ত্বিক সত্তার তাত্ত্বিক স্ফূর্তি, তার সম্ভাবনা জীব স্বভাবে
আধ্যাত্মিক অনুভূতি রূপ বিভূতি ভূষণ শিবত্ব আবির্ভাব। তো মহারাজের দেখো কথাগুলো একটাই কথা সব জায়গাতে, কি আত্মদর্শন, ভগবান দর্শন। কিন্তু আমাদের একজন বেশ বলেছিল যে মহারাজ এত উপনিষদ পড়ার দরকার আছে কি, এত গীতা পড়ার দরকার আছে কি, এত বেদান্ত পড়ার দরকার আছে কি, পুজোর বিভিন্ন জানার দরকার আছে কি? কিচ্ছু দরকার নেই। কিন্তু আমার শরীর রক্ষার জন্য, সত্যি দেখতে গেলে শরীর রক্ষার জন্য আমার কি দরকার? একটু অন্ন দরকার। আমি সকালবেলা ঘুম থেকে উঠে মেজাজটা ভালো করে চা কেন খাচ্ছি? গরমকালে রোদের জন্য কেন লস্যি খাচ্ছি বলো? খুব গরমকাল তখন গরম শুক্তো কেন খাচ্ছি? এগুলো হচ্ছে কি, যেমন যেমন শরীরের মধ্যে বিকৃতি আসছে তেমন তেমন সেই শরীরের বিকৃতিকে হাঁটাবার জন্য তেমন তেমন হচ্ছে কি আমার সেই অনুকূল পরিস্থিতি তৈরি করছি, ব্যালেন্সটাকে। যখন খুব ঠান্ডা তখন যে কোনো জায়গায় ঠান্ডা দেশে তারা কি করছে, রুম হিটার লাগিয়ে দিচ্ছে। আবার যখন খুব ঠান্ডা থাকছে আবার কি করছে, আমাদের মানে ঠান্ডা গরমে ইয়ে করে দিচ্ছে, এসি লাগাচ্ছে ঠান্ডাতে। ঠিক তেমনি মানুষের বিভিন্ন রকম প্রতিবন্ধকের জন্যই হচ্ছে কি এতগুলো। যদি তোমার একটাতে প্রতিবন্ধক হেঁটে যেত, কোনোটাই দরকার নেই, শাস্ত্র কোনো দরকার নেই, কিচ্ছু পড়তে হবে তোমাকে। তো সেই জন্য হচ্ছে কি, যেমন যেমন রোগ তেমন তো ওষুধ। আজকে দোকানে কয়েক লক্ষ রকম ওষুধ আছে, তারপর লক্ষ রকম রোগ আছে, ঠিক না? আর যে রোগ নাই তার ওষুধের দরকার নেই। তেমনি আমাদের রোগটাকে হাঁটাবার জন্যই এসব শাস্ত্র, এত পুজোর বিধি, এত ঢং। কিন্তু যদি ওষুধটাই যদি লোকে করে একগাদা সাজিয়ে রাখে, সেটা কোনো পৌরস নয়। তেমনি দিনরাত যদি আমি পুজো পাঠ যত্ন করছি, না আমার প্রতিবন্ধকটা হাঁটাবার জন্য পুজো করছি, ওটা নিয়ে হলো কেমন কাজ, আমি এত পুজো করছি লে বাবা, তাহলে তোমার প্রতিবন্ধক বেশি আছে, তোমার বন্ধন বেশি, তুই তো মুক্তই, তো দরকার ছিল না তো তোমার, তাই নাকি? আমার বাধা ছিল, ওটা হাঁটাবার জন্য পুজো করছি, পুজোটা প্রধান হয়ে যাচ্ছে এখন। পুজোটা প্রধান নয়, কাপড়টা প্রধান নয়, বাইরের বাহ্যিক আড়ামোটা প্রধান নয়। উত্তরকাশীতে আমাদের বিশ্ববন্ধের কথা আবার মনে পড়ছে, গ্রহণের দিন চলুন, শীতকালে সব রাগাতো, চলুন চান করে চলুন, গ্রহণ কি করতে যাবো, কি মরতে? বলছে কেন গ্রহণ পূর্ণ হবে? আমি পাপ টাপ করিনি, আপনারা পাপ করেছেন যান, আমি পূর্ণ করে বসে আছি, গুরুদের দীক্ষা নিয়েছি, আমি পূর্ণ টন্য করে বসে আছি, আমার দরকার নেই। তারপর বুঝতে পারছি পাপ করলে তুমি পূর্ণ করো, যারা পাপ করেনি জ্ঞান সে কিছু দরকার পূর্ণ চল। একজন আইএস অফিসার, উনি খালি পাই যেতেন উত্তরকাশী ভিক্ষা করতে, ওই বরফ পড়ছে, ছাতা নিতেন না আইএস অফিসার। আত্মেন্দ্র নন্দেন্দ্রজি মুক্তি বেরোন, এমন আত্মেন্দ্র নন্দেন্দ্রজি আইএস অফিসার বড়, তারা কিন্তু ভিতরে তো ওটা যাওয়ার না, আইএস অফিসার একটা, কিন্তু খালি পায়ে খালি গায়ে প্রচন্ড কিচ্ছটা, বরফ পড়ছে। উনি এই মাথার মধ্যে চাদর দিয়ে, অনেকে দেখেছেন, ওনার প্রবচনা আছে আমাদের গুরুদেবের আশীর্বাদে। আমি অনেক সময় খুব অন্তরঙ্গ ছিলাম, যত যা ছিল সব পুরনো, সবার সঙ্গে খুব অন্তরঙ্গ করি। তখন তো এইসব ছিল না, যখন তো তাহলে তুলে রাখতাম, তাও যতটা পেরেছি তুলেছে, বললে ভুল হবে, তখন করেছি। কিন্তু যখন মহারাজ শরীর যায় 90 সালে, তখন এর আগে কোনোদিন হয়নি যেটা, বড় হ্যালোজেন লাইট জেলে মহারাজের স্মৃতিচারণ আসল, শ্রদ্ধার আসল কোনোদিন উত্তরকাশীতে হয়নি। সেই সময় আমি সংস্কৃত বিদ্যালয়ে কলেজে আমি যুক্ত ছিলাম, তখন আমাকে ট্রেজারার করেছিলেন। প্রিন্সিপাল চেয়েছেন, আমি হতে চাইনি, কারণ আমার আশ্রম আছে, নিজের সাধন কোনো আমি মানে কি বলে না লোকানুবর্তনের তখন একদম পক্ষ দিতাম জবদানের সময়। তখন হ্যালোজেন দিলে যত মহাপুরুষরা তাদের হাত জোর করে টাইম ফিক্স করে সমস্ত করে একটা বিরাট অনুষ্ঠান করা হয়েছিল, তারা মনের সঙ্গে বলেছিলেন। বলার বললাম এখানেই শেষ হয়ে যাবে, ভিডিও এখন করা আছে, রাখাচ্ছে, দেখাবো সব গত স্বামী ওখানে দিতে শুরু করে। কিন্তু এটা কি যেন কাউকে দিয়ে করেই নিচ্ছে, যেন স্বামী করে দিচ্ছে, এখন যা করছি তা করেই নিচ্ছে, এটা পরে বুঝতে পারবে জিনিসটা কি। কিন্তু যদি আধ্যাত্মিক দিকের জন্য হয়, আমার সৎ উদ্দেশ্য থাকে, এটা সার্থক হবে। আর যদি অন্য উদ্দেশ্য থাকে, তা সেটা আমার পক্ষে ক্ষতি হবে। আজকে সেই উদ্দেশ্য সৎ ছিল, আমার কাছে টাকা 1 পয়সা ছিল না, কিন্তু কোথার থেকে কি হয়ে এসে গেল। সেবারে আমি করেছিলাম পুরোটা হ্যালোজেন দিলে, বারবার আজকাল মানে একটু তোলে একটু তা না, পুরো উপরে জ্বলিয়ে পুরো তুলেছিল, একবার অফ হয়ে গেল, সুইচ ফিউজ হয়ে গেল। স্বামী ওখানে যে এত বড় মোমবাতি দিয়ে তুললাম, সবচেয়ে সুপার ওইটা এসছে মোমবাতি দিয়ে। স্বামী এখন যে বলছেন গুরুদেব সম্বন্ধে, তুই পাগল হয়ে যাবে। এগুলো সব রিজার্ভ করা তখন থেকে চলছে আমার এইসব বিভিন্ন, এটা বিরাট বড় ওয়ার্কশপের মতন, আস্তে আস্তে নেওয়াটা বুঝতে পারবে। তো সব বলেছিলেন, তখন আতন্নজি বলেছিলেন, এত সুন্দর ভাষণ, সব রাজনীতি সব চলে গেছেন বা মারা গেছেন। তো তিনি হচ্ছেন কি এত কঠোরতা করতে, একদিন প্রসঙ্গে সাধুরাই বলছিল যে উনি এত কঠোরতা, তার মানে কি উনি এত বেশি নিজের ওইসবগুলো কাটার জন্য উনি তত তপস্যা করছেন। তেমনি তোমাদের যদি সহজ সরলভাবে সাধারণ ভোজন করে সাধারণ জীবনে কাটাও, তাহলে দেবেন তার আশীর্বাদ। সবাইকে যে একই কঠোরতা করতে, ঠাকুর বলছে সবাইকে যে করতে তা না,
কিন্তু তোমার হচ্ছে কি তার উপর সরলতা, তার উপর বিশ্বাস, তার উপর শ্রদ্ধা এবং তার উপর হচ্ছে কি ধৈর্য রাখতে হবে, তাহলে আমাদের জীবন সার্থক হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে কি হলো, সেই শিবত্ব আবির্ভাবটা কখন হবে, সেই সাত্বিক সত্তার তাত্ত্বিক স্ফূর্তির তার সম্ভাবনা জীব স্বভাবে আধ্যাত্মিক অনুভূতিরূপ বিভূতিভূষণ শিবাদির আবির্ভাব। তখনই স্ফূর্তির জীবসত্তার আধ্যাত্মিক অনুভূতি কি নিজের মধ্যেই বিভূতিভূষণ শিবত্বের আবির্ভাব। এখন বহু জায়গায় বহু রকম দৃষ্টান্ত দিয়েছে, যখন সূর্য দেখতে পাচ্ছি না কিন্তু তার আগে বেশ আকাশটা পরিষ্কার লাগে, যেমন ভোরবেলায় 5টা 6টার সময় দেখা যাবে তখন সূর্য দেখতে পাচ্ছে না কিন্তু আলো হয়ে গেছে, তেমনি আমাদের মধ্যে যে একটা আনন্দ লাগছে, এই দিকে এগিয়ে যাচ্ছি, সবাই ভালো লাগছে, সমস্ত ভালো লাগছে, তখন সূর্য উদয় বেশি দেরি নাই, ঠাকুরই বলেছেন বিভিন্ন জায়গায়। তেমনি আমাদেরকে কি করতে হবে, সেই শিবত্ব প্রাপ্তির জন্য আরো একটু অপেক্ষা করতে হবে, আর একটু যে কাজটা করে যাচ্ছি আরো কিছুদিন যেন করতে হবে। যেমনি আমাদের হোমিওপ্যাথিক ওষুধ দেয় বা কোনো একটা কোর্স চলে, বলছে আপনার হয়ে গেছে রোগটা, আরেকটু যেন খেতে হবে কিছুদিন, তাহলে আপনার ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুদিন এটা করতে হবে কোর্স। তেমনি আমাদের জীবন যা গুরুদেব দিয়েছেন, কমসে কম এই জীবনের কিছুটা দিন আরো আমরা যেন করি, তাহলে আমাদের অবশ্যম্ভাবী এই জীবনই সম্ভব। তার কিছু আমরা সিমটম পাচ্ছি, এখন কে কতটা করেছেন সেটার বিচার যা করতে গুরু করতে পারে সেটা আমাদের নয়, কিন্তু আমরা করছি এবং আমাদের অনুভূতি হচ্ছে এবং তার জন্য লাভ হচ্ছে। বর্তমান সমাজে যেসব বিভিন্ন ঝঞ্ঝাট, যেসব ঝড়, প্রতিকূল অবস্থা, তার মধ্যে যে আমরা করতে পারছি, এটা আমাদের কাছে অনেক অনেক গুরুর কৃপা, ঈশ্বর কৃপা, এবং আমাদের কিছু ভাগ্য ছিল বলে এখনো তিনি কৃপা করে আমাদেরকে ধরে রেখেছেন, আমরাও তাকে ধরে রাখতে পারছি যা প্রতিকূল যা অবস্থা বর্তমান সমাজে। তো যাক, সেই জীবন্ত বস্তুতে শিবং স্বভাব সত্যম স্বরূপ সুন্দর সচ্চিদানন্দ। তো শিবত্ব আবির্ভাবটা কিরকম, জীবন্ত বস্তুতে শিবম, স্বভাবত সত্যম এবং স্বরূপম সুন্দরম। কি সুন্দর কথাটা বলছে, স্বভাবে সত্য, হ্যাঁ, আর স্বরূপে সুন্দর, সব মিলিয়ে সচ্চিদানন্দ। তার স্বভাব হচ্ছে কি জীবন্ত জীব, শিবম সত্যম, শিবম হচ্ছে না সত্যম, শিবম সুন্দরম। তার সত্যম হচ্ছে স্বভাবটা সত্যম, আর শিবম হচ্ছে কি আমার ভিতরটা সবসময় শিবতে যখন আরূঢ় হয়ে যাবে তখন জীবত্ব হচ্ছে শিবম, আর আমার স্বরূপটা কি সুন্দর, তখনই সচ্চিদানন্দ। কিন্তু হায়, তারপর ওখানে আবার বলছেন কি, কিন্তু হায় এ কি দায়, নাকাল মোদের হাল পড়ে কাল করালো মায়ায়, শিব হয়েও সব প্রায়। শিব যখন মা কালীর চরণে পড়ে থাকে তখন কিন্তু শিব কিন্তু সব রূপেই তার রূপ আমাদের কাছে মানে স্বাস্থ্যসম্মত বলে সব, কিন্তু মায়ের স্পর্শেতে শিব হয়ে যায়। তাই কিন্তু হায় একই দায়, নাকাল মোদের হাল পড়ে কালা করালোর মায়ায়। এটা হচ্ছে কি কালী বলি না, কালী করালো, সেই কালী করালির মায়ায় তিনি হচ্ছেন মায়া, জগৎকে সৃষ্টি প্রশমন করেছেন, সৃষ্টি তখন করে সত্তরজগৎ করেছেন এবং তাতেই তিনি নিজে সবের মধ্যে প্রবেশ করে এটা ভালো থাকতে চান ওনার লীলা। তো তখন যখন আমরা সব আছি, জ্বর হয়ে আছি, আবার মা আবার কৃপা করে আমাদেরকে জ্বরকে আবার চেতন করছেন তার স্পর্শে। তাই শিবম হয়েও শিব হয়ে তরণ ধরবে, শিব হয়েও সব প্রায় আমরা, শিব হয়েও আমরা সবের প্রায়। তাই শাশ্বত তবু এই ভরসায় কাটাবেই আকাল কালী কৃপায়। তো আমরা যে কালী মার উপাসনা করি, বিশেষ করে যারা তন্ত্রমতে তো তারা করেনি, আমরা প্রত্যেকই হচ্ছে কি ঠাকুর রামকৃষ্ণ ছিলেন আদ্যাশক্তি মা ভবতারিণী যাকে বলছি, কালী বলছি, আর ইষ্ট আমাদের গুরুর পরম্পরাগত ইষ্ট কালী, তিনি দুর্গা, তিনি জগদ্ধাত্রী, তিনি একাধারে সরস্বতী, কারণ তার অনেকগুলো রূপ আছে। একবার আমাকে এক বিশেষ খুব নাম করা এক ক্লাব বলো অনুষ্ঠান দুর্গাপুজোর সময় কিছু আর্টিকেল লিখতে বলেছিল। তখন মা দুর্গা যে আদিকাল থেকে, দুর্গার যে উৎসব থেকে শুরু করে বর্তমান সময় কলিযুগে যে মা দুর্গার কতগুলো রূপ, সে সম্বন্ধে একটা আর্টিকেল বেরিয়েছিল পুরাণের থেকে। যত রকম ভাবে দুর্গা পুজো পেয়েছে, খালি পৃথিবীর যেখানে জায়গায়, যত জায়গায় আছে, চায়না কানাডা থেকে শুরু করে বিভিন্ন স্থানে, এবং কিভাবে পুজো পেয়েছেন। আমাদের এখনো পর্যন্ত যে প্রচলিত প্রথা প্রত্যেকটা, যে কলাবৌ থেকে শুরু করে শাকম্বরী 5টা শাক দিত, এগুলো নিয়ে একটা বিরাট আছে এখনো কাছে, হয়তো পত্রিকা আমি দিয়েছিলাম।
রাখা আছে। তাতে একটু দেখো, রিসার্চ করা মানে কি, আমার নিজে তো জানি না, প্রাচীন থেকে খেটে এক জায়গায় এটাই বিরাট ভাগ্য যে এই ধরনের। সেই কালীর একটা রূপ হচ্ছে কি, তিনি কালী ছিলেন, হ্যাঁ, আবার গৌরী হলেন, এভাবে কাত্যায়নী কেন হলেন, এগুলোর ব্যাখ্যা খুব সুন্দর। তোমরা পড়ে নিও, কালীকে পুরাণটা পড়ে দিও, তাতেই পেয়ে যাবে। তো কালী করালি কৃপায় কি বলছে, শিব হয়েও সব প্রায়, তো আশ্বস্ত তবু আশা করছি কি, এই ভরসায় কাটবেই আকাল। আজকে আমরা কি করবো, মায়ের জ্ঞানে আজকে সকালে আমাদের আলোচনা হয়েছিল কথা পাঠে, যে আমাদের হয়ে যাওয়ার পর কিন্তু প্রার্থনা করতে হবে, তাই না? আজকে আলোচনা খুব হয়েছিল, কিন্তু প্রার্থনা হচ্ছে কি গানের দ্বারাই সব পাওয়া যায়। প্রচুর সবসময় বলছেন যে প্রার্থনা তোমরা করবে, সে হিন্দি গান হোক কি বাংলা গান কি উড়িয়া গান কি তেলেঙ্গি গান, সেটা বলছি না। ত্যাগরাজ থেকে শুরু করে বড় সব, সেদিনও গানের সম্বন্ধে মহারাজ অনেক নাম করেছেন, কবির সুরদাস থেকে শুরু করে সব গানের দ্বারাই তাকে পেয়েছেন। আমাদের মহারাজের উত্তরকাজে ছিলাম, প্রণতাকে বলেছে, বাবা জবদান বেশি করার প্রয়োজন নেই, গানটা গাইবে বাবা, হা করে গান গাইবে, আমাদেরকে বলছেন। উনিও গাইতেন, খুব গাইতেন উনি। তো যাক, তিনি বলছেন আশ্বস্ত তবু এই ভরসায় কাটবেই আকাল। তারপরে জ্যোতি বলছেন কি করে কাটবে, কালিকা কৃপায়। তিনি কালের কর্তা, তিনি কালী, তো তিনি কালকে কাটাতে পারেন। তো কাল মানে কি, এই যে বারবার জন্ম মৃত্যুর এটা চক্রটা কি হচ্ছে, কাল আমাদের দেখাচ্ছিল না ইয়েতে, মহাভারতে কালের চক্র ঘুরছে। তো আমাদের একমাত্র আকাল কাটবে কি, কালীর ধ্যানে, কালী কৃপায়। তাই বলি, ওরে মন করালে চরণে প্রাণ ঢালো। এই গানটাই একটু করে তবে সময় যতটুকু ততটুকু মানে গানের মানে আপনারা যারা জানেন একটু সঙ্গ দেবেন। গানটা খুব তেজস্বী গান, মানে প্রত্যেক সংসারীকে গানটা গাওয়া উচিত। যখন আমরা ঝিমিয়ে যাই তখন এই গানটা খুবই দরকার। যারা জানেন একটু গাইবেন, হ্যাঁ। সংসার মহাশাসনে
দেহ সবাসনে মরণে না ডরিবি দৃঢ়পদে এক মনে সংসার মহাশাসনে দৃঢ়পদে মরণে না ডরিবি দৃঢ়পদে এক মনে অবিদ্যাগত অভয় নিশয় গুরুর অভয় পানি শুনে অবিদ্যাগত অভয় নিশয় গুরুর অভয় পানি শুনে জনে রেচে কাদ কারো কালি 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 করালি চরণে জানো ওরে মন বলিও না কোন ভয়ে ভুলিও না কোন চালে টলিও না কোন ভয়ে ভুলিও না কোন চালে ব্যাকুল অন্তরে ভক্তি করে ডাকো মা বলে টলিও না কোন ভয়ে ভুলিও না কোন চালে ব্যাকুল অন্তরে ভক্তি করে ডাকো মা বলে আনন্দ পাথারে ভাসি কারো কালিয়ে লোকেশি আনন্দ পাথারে ভাসি কারো কালিয়ে লোকেশি অনুপম রূপ রাশি দশ দিশি করে করালি চরণে ভালো করে মন করালি চরণে ভালো করে মন করালি চরণে প্রাণ ভালো। তাই আশ্বস্ত তবু এই ভরসা কাটবেই আকাল কালী কৃপায়, তাই বলি ওরে মন করালি চরণে প্রাণ ঢালো। পরম পূজ্যপাদ যেসব মহারাজ কথাগুলো বলে গেছেন তার অক্ষরে অক্ষরে আজকে যদি আমরা পালন করি তাহলে নিশ্চয় অবশ্যম্ভাবী। তাই বলছে শ্রী গুরু বিশ্বেশ্বর বিধায় স্বর্ণ সমৃদ্ধ অবেদ ভাব ভরা ঐকান্তিক ভক্তি ভরে নির্ভয় নির্ভয় তন্ময় অন্তরে নিত্য নিরন্তর চিন্ময়ী তারার মনন অনুধ্যান তৎ অনুগ্রহ প্রসাদিত তত্ত্ব আবিষ্কার খর জড় মর জীবন মোহহর শুদ্ধ চৈতন্য ভাস্বর ভবানন্দ রস শঙ্কর শিবাত্মকত্ব সম্পূর্ণ স্বাধীনতা। সেই একই কথা শ্রী গুরু বিশ্বেশ্বর বিধায় যে নিয়ম করে গেছেন সেই স্মরণ সমৃদ্ধ অভেদ ভাব ভরা ঐকান্তিক ভক্তি ভরে। এখন হচ্ছে কি আমি তার স্মরণ নিচ্ছি কিন্তু যদি অভেদ ভাব না থাকে, আমি যদি নিজেকে সেই যা ভেবেছি তাই ধরে রাখি। আমাদের একজন পরম পূজ্যপাদ বিদ্যাঞ্জি মহারাজ কৈলাসের মন্ডলীশ্বর, উনি এখন ষষ্ঠাদশ আচার্য ছিলেন, দীর্ঘ 30 থেকে 40 বছর উনি মন্ডলীশ্বর ছিলেন। আমারও উনি বিদ্যা গুরু যখন কৈলাসে পাঠ নিতাম, তার গুরুদেবের কাছে আমাদের পরম পূজ্যপাদ গুরু মহারাজ পাঠ নিয়েছেন কৈলাসে, তার নিয়ে ছিল বিষ্ণু দেবানন্দজি মহারাজ, আর তারই শিষ্য তিনি স্বামী, শিষ্য নয় পরম্পরাগত মন্ডলীশ্বর স্বামী বিদ্যাঞ্জি মহারাজ, ওনারও অনেক তুলে নিয়ে এসেছি শেষ সময়, তারপরে শরীর চলে গেল। উনি আমাকে খুব ভালোবাসতেন, কাউকে তুলতে দিতেন না। আমি ওনার ঘরে কিন্তু লাইট দিইনি, অন্ধকার ঘর, ঘরের ভিতর সেই বিশাল ব্যাপার। ওনাদের তো আরো মহন্ত মন্ডলীশ্বরদের ঢাকা করা খুবই রেস্ট্রিকশন। তো সেখানে গিয়ে আমি তার পুরো তুলে নিয়ে এসেছি, এখন সেও আছে আমার মধ্যে লিখিত করা সমস্ত। যাই হোক, তো তিনিও যে সব যে করে গেছেন, তো তিনি একদিন বেশ বলেছিলেন আমাদেরকে, আচ্ছা
हम लोग जो अहम ब्रह्मास्मि बोलते हैं, इसमें क्या दोष है? लोग बोलते आप लोग वेदांती हो गया, बहुत अहमिका आ गया कि हम ब्रह्मास्मि है, क्या घमंडी है ब्रह्मास्मि। अरे ब्रह्म बोलने में क्या खराब है? जब हम संसारी नहीं, हम संसारी जो नहीं है, पूरा दुनिया शास्त्र में बोलते हैं कि बात कि हम संसारी नहीं है, तो हम संसारी है, हम संसारी है। इतना बुक छाती पीट के हम लोग बोलते हैं हम राम है, श्याम है, जदू है, वो इतना बोलते हैं, इतना अमीर है, इतना गुणवान है, इतना ये रूपवान है। ये ताकत लगे जब खुल बोल सकते जो नहीं है, तो हम कहीं नहीं बोल सकते जो सच्चाई में हम ब्रह्मास्मि। इसलिए आप लोग बोलते हैं हम भक्त है, हम दास है उनके, हम उनके चेले हैं। अब बोलना, जोर से बोलना, तो जो बोलते हैं वही हो जाता है। इसलिए कभी भी संसारी नहीं बोलना आप लोग, बोलना तो कि मैं गुरु की दास हूँ, वो प्रभु है, मैं उनका अंश हूँ, ऐसी बोलना। हाँ, डरने की क्या बात है? थोड़ी आपको जेल में भेज देंगे तो जो मर्जी आप कीजिए, लेकिन एक बात है क्या, आप लेकिन एक सोचिए कि आप संसारी मत बोलिए। आप देखो चुपचाप रहे तब पर भी अच्छा, तो संसारी हम, संसारी हम, तो गुरुजी सिखाया नहीं, भक्त हम ना हम प्रगण सोहम। तो ठीक है, हम तो बोलते नहीं, चिल्लाते नहीं, आप लोग तो चिल्लाते हैं, हम तो अंगुब्रासमान में अंदर में रखते हैं, तो क्या खराबी है? क्या सुंदर বলেছিল কথাগুলো, ওনার কথাগুলো এখন মনে আছে, খুব ভালো লেগেছিল। আরো অনেক সময় বলেছিল, কিছু কটাক্ষ করে কোনো সময় সাধুরা বা भक्तरा जनरल मीटिंग है, महाराज जी हमको ठीक नहीं लगता, आजकल साधु संतों में बहुत खराब चीज निकल जा रहा है, बहुत भ्रष्टाचारी है, क्या क्या करते हैं पेपर में खुले खुले बेर करছে, খারাপ খারাপ নমুনা যেসব ঘটনা হয়েছে হরিদাস জি সিং আরো সব বিশ্বমন্ডে লোকের এভিडेंस চায়, তো খুব খুশি সাধুদের দেওয়ার জন্য। বলছে হ্যাঁ ऐसी घटना हो गया, अरे बाप बहुत शर्म की बात है, साधु होना नहीं चाहिए। पूरे पूरा 20টা पॉइंट बेर করলো খারাপ খারাপ যেসব সাধুরা করেছে, বলার পর বলছে सही बात होना नहीं चाहिए, तो क्या किया जाए? लेकिन हम तो आपको हमको बोल रहे हैं ना, संतों को बोल रहे हैं। अच्छा एक बार सोचिए, हम क्या इसको पैदा किए ना आप लोग बनाए? आपका माता के गर्भ से आया लड़का लोग, वही तो साधु बना, तो पिता माता जैसी है तो लड़का उसी बना, तो इसका कि मेरा क्या खूबी है? हम कोशिश कर रहा साधु बनाने के लिए, हम थोड़ी उनको पैदा किया। आप जैसी माता पिता हो तो ऐसी लड़का साधु बन गया ना, तो आप अच्छा हो जाइए साधु, आपका लड़का बच्चे अच्छा साधु बनेगा। कल सब संयम कीजिए, आप दारू का दुकान में बैठे रहेंगे, रात भर डांस करेंगे, तो उसका लड़का क्या करेंगे? बोतल नहीं पियेंगे, वो फिर अगर साधु भी बन जाए तो क्या वैसे बोतल पीने वाले साधु बनेंगे? पहले का मुनि ऋषि लोग शादी करते थे, उनका बच्चा जो होता था मुनि ऋषि बनता था, तभी मुनि ऋषि अब बन जाइए। हम तो नहीं, हम लोग सन्यासी पैदा नहीं करते हैं, तो पूरा तो आप लोग का होश होना चाहिए। इसीलिए आप जो बोले सही बात है, तो इसका आप ही का शर्म होना चाहिए, आप ही से हम लड़का लाते हैं, हम नहीं पैदा करते हैं। हमको जब मिलता है तब 25 साल 30 साल, बाकी तो आप ही बनाते हैं संसार में। तो कथाटा बोलते सब चुप একটা হতে থিক। তো সত্যি দেখতে গেলে বাবা মার যে পৌরসে তারা যে ভাবনা নিয়ে যেভাবে মানুষ করবে, সেটা একটা সংস্কার চেষ্টা করছে, সে স্কুলে ভর্তি করেছে সাধু। এখন যদি সেই তার মধ্যে সমাজের যদি কোনো অবক্ষয় হয়, তাহলে সাধুর দোষ কি করে? বুঝতে পেরেছো? বিবাহ করেছে তার ভিতরে যদি থাকে, তাহলে অবক্ষয় তাদের, সেই জন্য সমাজের দোষ নয়। সেই জন্য এত সুন্দর কথা নিয়ে বলতে থাকে। एकदम তেমনি আবার বলতে পরক্ষণে आप काहे संसारी नहीं सोचा? आप बोले हम संसारी नहीं, हम भक्त हूँ। आप लोग हर समय बोल रहे हैं मन मन में, नहीं हम खराब नहीं हो। और ठाकुर কিন্তু সেই কথা বলেছেন, কখনো পাপী পেবি বলবেন না, কখনো পাপী বলে যে সারা পাপী হয়ে যাবে। মহারাজ ঠিক বলেছেন, আমরা প্রাপ্যের প্রায়শ্চিত্ত দিন রাত ঘি ঢালছি, আর বাবা কান মুলে বলে তার পাপ করবো না, কাল থেকে করোনা হয়ে গেল। যেটা বলছে আমাদের শাস্ত্র, ক্রিয়মান প্রাপ্ত, ক্রিয়মান আর সঞ্চিত, সঞ্চিত আর প্রাপ্তটা ক্ষয় হবে, সেটা ঈশ্বরকে ব্যথা কম হয়ে যাবে। যদি অ্যানাস্থেসিস করি, ভগবানের নাম নিই, অ্যানাস্থেসিস করি, ব্যথা লাগে না, প্রাপ্ত লিখেছিল ব্যথা হচ্ছে না অ্যানাস্থেসিসের জন্য। তেমনি যদি ভগবানের নাম করি, ঈশ্বর নাম করি, আমার দুঃখ জ্বালা হবে, কিন্তু কোনো পুরো পড়ে না, প্রাপ্ত তো ক্ষয় গেল। এবার ক্রিয়মান যেটা করছিল ভালো করবো, এই যে শুভ কাজ করছে সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, সেদিন পাঁজিতে লেখা ছিল আমার প্রায় দেখি মজা, খুব ঝগড়া আছে, খুব অশান্তি আছে, খুব মনের বিরোধ আছে, সেদিন বেশি আনন্দ করি আর সব ভালো কাটে আমার। এটা পুরুষ পর্যন্ত, হ্যাঁ পাঁজিতে যেদিন লাগবে না খুব খারাপ, সেদিন বেশি আনন্দ করে, বেশি খুব ভালো কাটছে, উল্টো হয়ে যাবে। এটা পুরুষ পর্যন্ত বলছে শাস্ত্রে, যে ভালো চিন্তা ভালো সেদিন করে খুব, তো খুব ভালো কাটলো, তো গ্যারান্টি এটা পুরস্কার বলছে, মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ কি পুরস্কার। তো এইটা হচ্ছে কি আমাদের করতে হবে। তো এখানে হচ্ছে কি যে আমাদের ক্রিয়মানটা ভালো করছি, আমরা ভালো করবো, ভালো দেবে। এটি একদিন অতীত, এটি একদিন ভবিষ্যৎ, দিন বর্তমানটা নিয়ে চলতে হবে। এটি অতীত হবে না, আজকে যদি ভালো ব্যবহার করছি, কি লোকে পরদিন কি বলবো, আমাকে এটা অতীত হয়ে গেল। আর আজকে ভালো হচ্ছে, কালকে আমি খারাপ হয়ে যাবো, কালকে থেকে আমি অন্য হয়ে যাবো, চিন্তা করবো। আমি দেখছি এতে আমার বেশি লাভ হচ্ছে। একদিন ভণ্ড সাধু সে ছাই মেঘে বসেছিল, চুরি করতে ছিল মাছ,
ধরা পড়বে, চারদিকে ঘিরে নিচে থাকে, সঙ্গে সঙ্গে কি করবে উলঙ্গ হয়ে শিখে বলে ছাইটাই মেখে নিল, ছাই কুড়াতে চলে গেল মাছবার জন্য, মেয়ে বসে গেল ধ্যানে। তারপর দিন কি হলো খোঁজ করে দেখতে না কেউ তো না, তাহলে বোধহয় মাছ বেঁধে পালিয়েছে, এও সাধু বেঁধে বসছিল। তুমি দেখেছো কি না, একটু জলের অবস্থান পেয়েছিলাম, আমি তো ধ্যানে বসছিলাম মিছি মিছি। তারপর দিন রাজা তাকে পুজো শুরু করলো, বিশেষ সমাধিবান পুরুষ কোথা থেকে এসে গেছে, পুরো পাড়া ডিগ্রি করে তার ফল মিষ্টি। তখন মনে মনে ভাবছি আমি চোর ছিলাম, মাছের চোর, আর আমি ছাই মেপে সাধু হয়ে গেলাম। চিন্তা করো তো, তাহলে সত্যি সাধু হলেন। তেমনি তোমরা ভাববে যে ঠিক আছে আমি আজকে যদি ভালো যদি ভণ্ড হয়ে থাকি, কাল থেকে আমি ভালো করছি, কাল থেকে আমি আরো ওইভাবে করবো, আরো ভাবে করবো, কারণ আমি অন্যভাবে কষ্ট করে করতে যাবো। সত্যি কথা, আজকে অনেক সাধু, সেদিন উত্তরকাশীতে আগে হচ্ছে কি দণ্ডী স্বামী যারা ব্রাহ্মণ তাদের আগে ভিক্ষা দেওয়া হয়। তো যে গোপাল বলে একজন, সে ভান্ডারি মানে রান্না করতো, ওকে খুব সাধুরানা সাজতা করতো, মানে সাজাতো। তো কিছু দণ্ডী স্বামী ভালো আগে দো, মানে পরে সবাই যারা দণ্ডী স্বামী মানে ওরা ব্রাহ্মণ সন্ন্যাসী চিহ্ন রাখে। আমরা ব্রাহ্মণ কিন্তু আমরা ভেঙে দিয়েছি, ওটা পরমহংস হলে হংস এখন দণ্ডী রাখে, কতগুলো নিয়ম থাকে। তো গোপাল বেচারা যা হয় ঠাকুরদের একটু সবাই চোখ রাগাতো, আমাদের আগে দেবে, হাত জল দাও, এ করো, ওদের তো ভয় পায়। হ্যাঁ, কারণ উপরে খবর দিয়ে দিলে দণ্ডী স্বামীদের রাগানো যাবে না, বিশ্বমিত্রের মধ্যে গালাগালি দিয়ে দেবে, ও যে সব দিত। কিন্তু লোকটা কিন্তু ব্রাহ্মণ ছিল, যারা আমিও শাস্তা করবো। ও কি করলো, একদিন হঠাৎ দেখছি সন্ন্যাসী হয়েছে আর দণ্ডী লাইন গাড়ি আছে, এবার আমাকে শাস্তা কর, ও সাধু হয়ে গেল, সাধু হয়ে গেল, সেও বাস হয়ে গেল, আর করবি কর। হ্যাঁ সত্যি, তখন এই পানি দাও, আপনি এ করো, উল্টো থেকে বলছে। আর ওদের যতগুলো দণ্ডী ছিল তার প্রথম দাঁড়াতো, আর তো কি বলতে পারবো না, দণ্ডী লাইন হয়ে গেল, ব্রাহ্মণ সন্ন্যাস নিয়েছে। আমরা হাসতাম, গোপাল তো हम लोग किसी सीन में चढ़ के आगे पब्लिक चल रहा नहीं दंडी स्वामी है मैं क्या करेंगे। এই হচ্ছে কথা, যদি সত্যি দেখছি এতে বেশি লাভ হচ্ছে করবো না কেন, অতি সহজে যদি পেয়ে যাচ্ছি তবে কেন হবো না। একদিন রিক্সা করে আসছি স্টেশন দিয়ে অন্ধকারে, একদিন আমাকে একজন বলছে রিক্সাওয়ালা, আমি তুই এদিন নিয়ে আসলে কেন জানো, দুদিন আগে এখানে সব নারকম হচ্ছে, চিন্তাই অন্ধকার, রাত্রি 9:30 হয়েছে, ওই অন্ধকার দিয়ে নিয়ে আসছে আমাকে, আর তুই এদিকে আনতে পারতে। রিক্সাওয়ালা বলছি, বলছে আপনি কেন ভয় পাচ্ছেন বলুন তো। আমি ভয় পাবো না, আপনি তো সাধু, তো আমার সাধু নয়, কিছু তো থাকে টুকটাক জিনিস, ঘড়ি থাকে থাকে। বলছে ভাববেন না আজকাল কেউ চোর নাই। কি হলো, চোরগুলো সব নেতা হয়ে গেছে। দেখছে এদিকে অনেক কষ্ট, মারধর, জেলে খেতে হচ্ছে, ওদিকে সসম্মানে ওরা পয়সা রোজগার করছে, দিনে চুরি করছে, আমরা গরিব মানুষ খাচ্ছে, আমরাই বোকা, কাঁদতে করছে আমি নেতার লাইনে চলে যাবো। তো তাই যদি বন্ধ করে যদি ভালোবাসি কি দরকার, তো আধ্যাত্মিক দিকে করুন না, যত্ন করুন, কাল থেকে রান্না করতে হবে, বাবার বলবে না বেশি করতে, এই সাথে রান্না সেদ্ধ খাওয়াবো, এই পুজো করে, যখন কিছু ডিস্টার্ব করবে না, এই খবরদার না আমাকে কি করো না, টাচ করো না, আধ্যাত্মিক দান করতে দেবে। সত্যি কিন্তু গুরু দীক্ষা করলাম, কাল থেকে দীক্ষাও নাও না, বন্ধ করতে যাক, এটা কিন্তু ভালো, আধ্যাত্মিক উন্নতির জন্য অনেক কাজ দেবে, তোমাদের সাপোর্ট হবে কিন্তু, দেখবে তুমি যাই হোক আমাদের সময় বাঁচবে, অর্থ বাঁচবে, সবকিছু বাঁচবে, এনার্জি বাঁচবে। ভালো আন্দোলন করেছেন, খারাপ বলছি না, জব দেন তখন অনেক কিছু হবে, এগুলো বলতেছি যদি অন্যভাবেও করি তাতেও লাভ আছে, কারণ একটা মজা নাই আধ্যাত্মিক লাইনের। যাক, সেই প্রসঙ্গে কথা হচ্ছে কি, ওরে মন করালি চরণে, গানটা কিন্তু খুব তেজস্বী গান, গানটা কি দেখে নেবে তোমরা, অর্থগুলো মানে রক্ত গরম করে। যখন আমার বিভিন্ন সব পরীক্ষা আসে, যখন পরমপূজ্যপাদ মহারাজ ছিলেন উত্তরকাশীতে, তখন স্বামী তপন্ন মহারাজ উনি একটা চিঠি মানে ওনার ডায়েরিতে লিখে দিচ্ছিলেন কিভাবে চলতে হয়, আমরা এই আভিজাত্য আমরা এই পড়েছি আমিও, তো এই আভিজাত্য মনে রাখবো আমরা, এই বলে অনেকে স্পিরিট, যখনই কোনো মন বিচলিত হবে এগুলো পড়বে। তো তেমনি তপন্ন মহারাজ এই গানটার মধ্যে যা দিয়েছেন না, যে ব্যাখ্যা করতাম আজকে বিশেষ সময় লেগে অনেক প্রায় হয়ে গেছে আমাদের, কটা বাজছে 7টা 7:30 না 8টা বাজতে 10 ঠিক 8টায় শেষ করতে একদম, সেই জন্য এটা ব্যাখ্যা করলাম না, করলে ভালো লাগতো। যাক আজকে যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা পড়ে দিই, কারণ কত বছর পুরো তো করা যায় না, কিন্তু এগুলো দরকার আছে প্রাসঙ্গিক গড়গড় পড়ার থেকে, কেন এগুলো অনেক কথা এসে যাচ্ছে কথা প্রসঙ্গে। সেই জন্য তেমনি এই গানগুলো হচ্ছে কি, ওরে মন করালি চরণে প্রাণ ঢালো, শান্তি পাবে অভিভাবে ঘুচিবে জঞ্জালো জালো। এই গানটার অর্থটা একটু যারা পড়েননি, এত বই কবে পড়বেন, এই টেম্পোটার সময় বলে দিই জিনিসটা, যে প্রত্যেকটা গান যে ওরে মন করালি চরণে প্রাণ ঢালো, শান্তি পাবে অভিভাবে ঘুচিবে জঞ্জালো জালো। আমাদের যেগুলো জঞ্জাল গুলো কি, যে আমরা কি জিমি আছি, ভয় চলে আছি, কেন করবো, সেই অভিভাবে শান্তি পাবে। আমরা করালি চরণে প্রাণ ঢালো, আমরা প্রাণের মায়ের ভক্ত গেছি, ব্যাস জয় তারা বলে না, জয় তারা মানে সত্যি এসে যায় মনে হয়, জয় মা জয় গুরু, ব্যাস একদম কাটি। যখন বেশি আমি দেখি একজন ভদ্রলোক ছিল আমাদের ঘরে, যখনই দেখতাম যে নিন্দা হচ্ছে না, জয় গুরু সব চুপচাপ হয়ে যেত, নিন্দা টিন্দা বন্ধ। লোকটা দেখলেই উনি যেই দিকে নিন্দা না হঠাৎ ঝাঁপিয়েছে, জয়
জয় গুরু জয় গুরু, তা বুঝতে হচ্ছে নিন্দা ওটা দিয়ে সব ঝাঁটা মেরে তাড়িয়ে দিল নিন্দা বান্ধাকে। ভালো লাগতো, কিন্তু থাকে এগুলো দরকার আছে, তোমরা শুনলো যাক তারা যাই হোক। শান্তিভাবে অভিভাবে ঘুচিবে জঞ্জালো জালো, ওরে মন করণী চলে প্রাণ ঢালো। যে সংসার মহা শ্মশানে বসিয়ে দেবো সভাসনে। সংসার শ্মশানটা কিভাবে বলছে জানো? সংসারটা শ্মশানটা খারাপ নয়, যেখানে মা থাকেন আবির্ভাব হন। তোমরা খুব খারাপ আমাদের ধারণা ছোট থেকে ঢুকিয়েছে সংসার কি, যেখানে মরে যায় সব বিভিন্ন হাড় মাং পড়ে থাকে, মাথা পড়ে থাকে, অসংস্কৃত নয়। সবচেয়ে শুদ্ধ জায়গা আছে শ্মশান, যেখানে শুদ্ধ সেখানে মা বিরাজ করেন। সবচেয়ে শুদ্ধ জায়গা শ্মশান। কেন? স্বামী বিবেকানন্দ বলছেন যে তুচ্ছ হোক স্বার্থ সাধমান, হৃদয় হোক শ্মশান, নাচুক তাহাতে শ্যামা। তো স্বার্থ মানে কি? স্বার্থ আর স্বাদ দুটো আলাদা জিনিস। স্বার্থ হচ্ছে কি আমি আমার যে বোধটা সেখানে থাকে না শ্মশানে, আমি আর আমার। যা বড় বড় সব ব্যবসায়ও দেখেছি যখন কেউ মারা যায় না, ওরা মুখ থেকে বেরোয় এ তো 2 दिन का संसार है, क्या लेना देना है, क्या जरूरी है, এদিকে কালাবেজারি করে, কিন্তু ওই সময় বৈরাগ্য হয়ে যাদের। তো শ্মশানে মুখ থেকে বলছে, মনে অবস্থাটা ওখানে তো বাসনার অবস্থান হচ্ছে। তো তুচ্ছ স্বার্থ সাধমান। সাধ মানে কি? স্বার্থ হচ্ছে কি আমি আমার, আর সাধ হচ্ছে আকাঙ্ক্ষাটা। বিষাদ আসে না। যখন ঠাকুর বলছেন না, যখন তো কারো পুত্র মারা যায় তখন তার রমণ সুখের জন্য চিন্তা হয় না, এটা কথা দৃষ্টান্ত দিচ্ছেন। তো শ্মশান এমন একটা জায়গা, তখন তার কামনা বাসনা আসবেই না, বৈরাগ্য আসবেই না। কিরম যেন এসে যায় একটা, দেখবে তো সেটা যদি শুদ্ধ হবে না। সবচেয়ে সাধনার প্রকৃষ্ট হচ্ছে সাধন। তন্ত্র মতে সব শ্মশানই সাধন করে। মহারাজা করেছেন তারাপীঠে 2 दिन 3 दिन। জীবনে ঘটনা প্রসঙ্গে আমি এসেছি, আমাকে ওখানে যারা তন্ত্র সাধনা করে আমাদের একজন ছিলেন, তার মা খুব বড় তন্ত্র সাধিকা, বয়স্ক, তিনি আশ্রমে ঘুরে গেছেন, আমাকে বসিয়ে দিয়ে এসেছিলেন। তো একদিন ব্যাসাসনে বসেছি, একদিন চিতাতে বসেছি, আর একদিন হচ্ছে কি ওই বাবা খেপার যেখানে পা আছেন 3 জায়গাতে রাত্রি 12টা একটা তাওয়ার সাথে। তখন পরীক্ষিত বেলা গান চলছিল, ওই বিরাট হিটেড গানটা করেছে পরীক্ষিত বেলা। ওরা তো ফ্রি গায় ওখানে একদম, ওই আজন্মে জবা হবো গানটা খুব পরীক্ষিত বেলা, হিটেড গান। তখন আমি শ্মশানে, তারপরে 12টা একটা করে এসে যেখানে ছিলাম ব্রহ্মমী আশ্রম, সেখানে আমি ভান্ডারা দিয়েছিলাম আলুরদম সেবের পায়ের ইয়ে। তো ওরাও খেয়েছিল, অত রাত্রিবেলা ছাদের মধ্যে গরমকালে। যাক, এবার প্রতিবারে যাই। তারপরে এবারে আমি অবসর দিন মহালয়াতে ছিলাম 2-3 दिन ওখানে, একদম পুরো মহালয়াতে। প্রতিদিন মাকে দর্শন করে সেদিন করলাম। তারপর দিন অপরাহ্ন সবার হয়ে যত পিতৃপুরুষ তাদের জন্য জল তর্পণ করেছি, যত আমাদের গুরু ভাই সবাই মিলে। যে একটা প্রসঙ্গ, সেই জয় তারা সে সংসার মহাশ্মশানের। সংসারটা মহাশ্মশান কেন? যদি ঠিক সংসার থাকে ভগবানের, এই যদি এই সৃষ্টি তত্ত্ব, এই সংসার মহাশ্মশানে বসিয়ে দেও সভাসনে। হ্যাঁ, যখন আমি সব কখন হবে, যখন আমি জাগতিক কোনো কামনা বাসনা না থাকবে। সভাসনে মরণে না ডরিবীর, আমি মরণকে ডরছি না, ভয় পাই না। দৃঢ়পনে একপনে সংসার মহাশ্মশানে বসিয়ে দেও সভাসনে। মরণে না ডরিবীর, দৃঢ়পনে একপনে অবিদ্যা ঘোর অমানিসা। যে অন্ধকার অমানিসা, অবিদ্যা ঘোর অমানিসা, গুরুর হবাই বাণী শুনে জড়ের চেতন করো কালী 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 বলে। তা আমরা সত্যি তো জড়, আমরা তো একদম সব হয়ে আছি। হতে হবে শিব, তো কাল স্পর্শ হবে, কালী স্পর্শ হবে। এর সবসময় হবে কি আমরা মায়ের চরণ তলে বসে আছি, আর শিব হবে। সেই জড়ের চেতন করো কালী 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 বলে। তারপরে বলছে টলিও না কোনো ভয়, কারণ যেমনি একটা আখ্যায়িক আছে ভূত পেয়ে থাকা আছে, তা নয়। এর থেকে বেশি হচ্ছে সংসার বিভিন্ন রকম আমাদের ভীতি আসছে, এই বোধহয় হবে, এই বোধহয় হবে, এই বোধহয় বিভিন্ন রকম মানুষের বৈচিত্র্য আছে। সেই ভীতিটাকে বলছে টলিও না কোনো ভয়ে, ভুলিও না কোনো ছলে, ব্যাকুল অন্তরে ভক্তি ভরে ডাকো মামা বলে। আনন্দ পাথারে ভাসি হেরো কালী এলোকাশি, অনুপম রূপুরাশি দশদি করারো। আর ব্যাকুল অন্তরে ভক্তি ভরে ডাকো মামা বলে, এই জন্য তারও বলছে আনন্দে পাথরে ভাসি। যখন তোমার ভিতর থেকে সত্যি মায়ের উচ্চারণ করতে করতে এমন একটা দশা হবে, তখন সবসময় আনন্দ হয়ে যাবে। সেই জায়গাটা আনন্দের আকার, সেখানে মা বিরাজ করবেন। জাগতিক যখন অবসান হবে, বুঝলেন, তুচ্ছ স্বার্থ সাধমান, সাধন মানে যদি অবসান হলো তুচ্ছ সাধন, হৃদয় শ্মশান, শ্মশান হয়ে বাসনার অবসান, যদি সব চলে যায় সেখানে তখন মা বিরাজ করেন। আমি সবটা ওরাবো আর বাসনা মা কালব্য নাচ করাবো, সেটা হয় না। সেই জন্য হচ্ছে কি আমাকে বাসনার অবসান করে শ্মশান করতে। শ্মশান মানে কি? সেটা বাসনাই থাকবে না, দেশমাত্র। সেটা হচ্ছে কি ব্যাকুল অন্তরে ভক্তি ভরে ডাকো বলে। আনন্দ পাথারে ভাসি হেরো কালী এলোকেশি, অনুপম রূপসারী দশদিশি করা। মা হচ্ছে খুব সুন্দর দেখতে, তার সত্য প্রধান মা। যখন যেমনি প্রয়োজন তখন তেমনি রূপ ধরেন। তার 9টা রূপ আছে না। শ্যামা মাছে খুব সুন্দর, তার বয়স খুবই কম, খুবই স্বাস্থ্যে ভালোবাসেন,
আর তিনি হচ্ছেন মানে অনন্ত রূপের তিনি অনন্ত রূপিণী, তিনি অনন্ত গুণবতী। আর তারা দেখতে না মানে তার মানে মানে যে আকৃতি, হ্যাঁ, যারা অনুভব করেছেন বা যারা বই পড়েছেন তাদের থেকে শুনেছি, মানে ভাবা যাবে না জ্যোতির্ময়ী। সে কিন্তু বিভিন্ন রূপে থাকেন, কিন্তু সেই জন্য কতগুলো ধ্যানের বিধি আছে। সবসময় জপদান করতেন, একজন হয়তো 3টে করতো, তখন মায়ের একটা করার রূপ আছে। এই জন্য কখনো মাকে ডাকতে গেলে সব 4:30 পরেই সংসারীদের ডাকা উচিত, বিশেষ করে যারা সংসারের মধ্যে আছে 8:30 থেকে 6টার মধ্যে। কেউ 3টের সময় তাদের কিন্তু আর কিছু অন্য রূপের মধ্যে এসে যেতে পারেন, সেই জন্য বিভিন্ন রূপ আছে মায়ের। তো এটাই বিভিন্ন প্রসঙ্গে এসে যায়। তো মায়ের হচ্ছে কি, টুলিও না কোনো ভয়, ভুলিও না কোনো ছলে, ব্যাকুল অন্তরে ভক্তি ভরে ডাকো মামা বলে, আনন্দ পাতার বাসি হেরকালি এসি গেছি, অনুপম রূপ রাশি রাশি দিক করানো। এইটাই যে মায়ের চরণে উনি পাথে আছেন শিব, এইটাও প্রসঙ্গ জ্ঞান দিয়েছেন। বাজিবে ব্যথা মহেশের বুকে, নেমেই নাচনা বাবাকে কোনো একটা বাড়িল। যাক, আমাদের আর আলোচনা চর্চা বেশি এগোচ্ছি না। এটা হচ্ছে কি যে আমাদের স্বর্ণাম শম্ভু অভেদ ভাব ভরা ঐকান্তিক ভক্তিভরে নির্ভয় তন্ময় অন্তর নিত্য নিরন্তর চিন্ময়ী তারার মনন অনুধ্যানে তদ অনুগত প্রসারিত, তার অগ্রতে বারবার করলে তিনি তার আগ্রহে প্রসাদিত তত্ত্বাবিষ্করণে খর জড় খর আমাদের যে রুক্ষ ভাবে শেখাচ্ছে না আমাদের ভক্তিতে, সেটা কি হবে খর আবার জড় মানে কি আমাদের চেতন হয়েও আমরা অচৈতন্য। জাগতিক চেতন, এটাকে চেতন বলছে না, জ্বর। এখন যদি আমি ঘুমিয়ে যাচ্ছি জ্বর হয়ে যাচ্ছি না, এখন যদি আমার বুড়ো বয়স হয়ে যাচ্ছে বুড়ো, সেটা খরজর মনে জীবত্ব মোহ হর, জীবনে যে মোহগুলো হরণ করে শুদ্ধ চৈতন্য ভাস্বর ভূমানন্দ রস শঙ্কর শিবাত্মতাই সম্পূর্ণ স্বাধীনতা। সে ভূমানন্দ রস শঙ্কর, সেই জন্য আমরা সব ছিলাম, সব তার পাশে শিব হয়ে যাবে শঙ্কর, শিবাত্মতাই সম্পূর্ণ স্বাধীনতা। তখন স্বাধীনতা, সেই জন্য এটা কিন্তু চিঠিটা দিয়েছিলেন উনি, পত্র লিখেছিলেন স্বাধীনতা দিবসে। এটা হচ্ছে আমাদের স্বাধীনতা। ভূমবার সৌম্যকাশী শ্রাবণ 85 150 নম্বর পত্র এটা। তাই তদ অর্জনে জনজীবনের যথার্থ মর্যাদা, জনক ব্যাপক উজ্জীবনে সার্বজনিক আজাদ আত্ম সারাজ্য অভিষেক। তাই কবিগুরু আমার সবাই রাজা, আমরা সবাই রাজার রাজত্বে, এই ভাবন অনুভবই আমাদের হচ্ছে আমিরই, আমাদের আসল আমিত্ব আনন্দ। তো আজকে রাখছি আমাদের গুরুদেব যা বলেছেন এটা মনে প্রাণে যেন অনুভব করি। আমরা স্বাধীন, পরাধীন নই, কিন্তু যেন মনে হচ্ছে পরাধীন। কেন? আমরা নিজেকে পরাধীন মনে করছি ভাবনার সঙ্গে সব। অতএব যখন মায়ের নাম নিয়েছি, তারা ভিতরে তারা আছেন, চিন্তা করো, বাইরে তিনি আছেন, ভিতরেও আছেন, এবং নাম নেওয়াটা বাকি, তাহলে যোগ হয়ে ভাবনার সঙ্গে। তুমি ধরো রাজা আছে, সত্যি কথা বলছি না, ভুলে গেছিলাম, হয়তো হারিয়ে গেছিলাম, কিডন্যাপ করে কেউ নিয়ে গেছিল আমাকে, নিয়ে গরিব করে সাঁওতাল করে, কোনো কারণবশত আবার রাজা নিয়ে এসছেন ধরে। রাজাটা ছিলাম, তখন মধ্যেখানে ভিখারি হয়ে গেছিলাম, আবার রাজা হয়ে গেলাম। তার সঙ্গে সঙ্গে আমার টাকাও বাংলাদেশের রাজা দরকার, তাও আছে, তো আমি রাজা বলে কেন? তাই না? আত্মচৈতন্য আমি আছি, আত্মস্বরূপ কোনো একটু চুল কারোর কম হয়নি। প্লাস হচ্ছে কি, আমাকে বলে দিলেন গুরু, হ্যাঁ তুমি তারা রাজা, সত্যি রাজা, রাজার ছেলে রাজাই, আত্মজ ছেলে আত্মজোর। তো খালি এবার জানা না জানা, আমি যদি জানি রাজা তো রাজাই, আর যদি বদ্ধ তো বদ্ধ। ওই জন্য মনে হচ্ছে, বুঝলি, আমাকে দেখাতেন একদিন আসছে পাঠ নিয়ে, কি সুন্দর সেদিন অনুভব করে দিলেন, বদ্ধ মুক্ত। যাবত যে তুই ভাবত বদ্ধ, আর ভাবত মুক্ত। মুক্ত হতে গেলে কিভাবে দিন কাটাবো, তো প্রাব্ধকে কাটাবার জন্য ঠাকুর মশাই পরামর্শ দিয়ে দিচ্ছেন, সেটাই কাটা, প্রাব্ধটা কাটালেই হয়ে গেল, আর কিছু চিন্তা নেই। আমি আগেও ছিলাম রাজা, পরও ছিল রাজা, মধ্যেখানে যতদিন প্রাব্ধ কাটাবো, আমি যেন জড়মড় কিছু মান যশ উপাধির প্রতিষ্ঠার প্রলোভনের জন্য লোভে না চলে যাই, খালি ভাবি আমি রাজা। সেই জন্য গীতাটাকে পড়বে, লেখা আছে স্থিত বুক কা ভাষা। তাই সন্ন্যাস যোগে পড়বে, সন্ন্যাসী হতে গেলে কি কি হতে হয়, আর কিছু না। বিভিন্ন জায়গায় পড়েছে অসুর ভিত্তি কি আছে, আর দেবতা ভিত্তি কি আছে, দৈব ভিত্তি। তো দেব ভিত্তি করো, অসুর ভিত্তি কাটিয়ে দাও, এটা প্রাপ্ত। সেই জন্য মা সারদা খুব বড় কথা বলেছেন যে, মা আপনি যে সব দীক্ষা দিয়ে দিচ্ছেন, কোথায় আছে, তাদের কি হবে? বলছে, বাবা যেদিন দীক্ষা দিচ্ছি সেদিন সব করে ফেলেছি, ওরা যদি করে তো ভালো হবে, আনন্দটা কাটবে আনন্দে। কিন্তু যদি না করে তো ভূতের ভয়, যতদিন শিশু থাকবো, অবোধ থাকবো, ভূতের ভয় লাগবে। ইন্দ্রজালকে সত্যি বলে কানবো যে বাবাকে কেটে দিল, এই আমার বলটা দিয়ে কেটে দিল, আমাকে ভূতের দেখেন ইন্দ্রজাল, দেখবো ভয় খাবো। আজ ভয় না খাই খাবো না, তো ভয় কি করে খাবো না, তো তারা বলবো, মায়ের হাতটা ধরে থাকবো সবসময়। এই জন্য হচ্ছে কি, প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণ যদি ইষ্ট চিন্তা করি, তাহলে অনিষ্ট মানে কি আমার অবিদ্যা আসবে না,
সেটা হচ্ছে আমাদের শাস্ত্রের আজকে কথা। যাক, এটাই বলে আজকে রাখছি। আর বিশেষ এগোবো না, আমাদের প্রায় 1 ঘন্টা আমি সঙ্গে ঘড়ি। আমার একটা সুবিধা কি, এটা 1 ঘন্টা পরেই দপদপ শুরু হয়ে গেছে। এটা আজকাল সব বিজ্ঞানের যুগ, তো ঠিক 1 ঘন্টা দপদপ শুরু করে শেষ হয়ে যাচ্ছে। রাখছি, খুব আনন্দ হলো আজকে। বহু রকমের বহুমুখী আজকে দিনটা। সুভাষ বলেছেন, সুভাষ দিয়ে শুরু হয়েছে আর সুভাষ দিয়ে শেষ হলো। আর কালকে আমাদের প্রোগ্রামের সম্বন্ধে একটু মানে আলোচনা হচ্ছে কি, কালকে কথা এমনিতে পাঠ হচ্ছে কি আমাদের রানু মুখার্জি 16/8 নিউ রানী কুদার কদমা। দেখো এমন সংস্কার, মহারাজ রানী কুদার বলতেন, বাড়ি কি বলতেন জোরে জোরে, সেটা মনে পড়ছে। আমরা শুনেছি বাড়ি বারবার, কিন্তু মহারাজের মুখে দিউ রানী কুদার। হ্যাঁ, আমরা আবার মিলবো সন্ধ্যেবেলায়। আর কালকে সকালবেলা কথা পাঠ 3টে থেকে 4টে। আর কালকে রাত্রেবেলায় আবার আমরা 3 তারিখে সুব্রত মজুমদার, এটা হচ্ছে কি সুব্রত মজুমদার 6 নম্বর মন্দির পথ, ভাটিয়া বস্তি কর্মা। যারা জানো না জেনে নিও। কালকে এই বলেই আমাদের আজকে শান্ত অধিবেশনের নিয়ম মতো যেটা হয় সমাপ্তি। এরপরে আমাদের একটু আদিনারায়ণজি খুব বড় সঙ্গীতজ্ঞ, উনি হারমোনিয়াম বাজাতেন আমাদের সময়। সাপ্তিজি সকালে এসছেন, উনি রাত্রে এসছেন। খুব বড় অ্যাকর্ডিয়ান মাস্টার, বিরাট বিবল সঙ্গীতে বড় সঙ্গ করেছেন। আমরা একটু বসবো আবার। তার আগে প্রোগ্রামটা সম্বন্ধে কিছু চেঞ্জিং আছে, আমাদের জিতুপাল দা বলবেন যদি কিছু মানে অ্যাডিং, সেটা যদি দরকার বলবেন। আমাদের বারবার বলা হচ্ছে হরি ওম তৎসৎ, ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। 6-9